সদ্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। শান্তিকুঞ্জ, সেই শান্তিকুঞ্জে এই মুহূর্তে আমরা রয়েছি, কথা বলবো শিশির অধিকারীর সঙ্গে। শিশিরবাবু, এই বাড়ি শান্তিকুঞ্জ, যেখান থেকে আমরা দেখেছি এমএলএ হিসাবে কাজে গেছেন আপনারা, সাংসদ হিসাবে গেছেন, এবং আজকে এটা একজন মুখ্যমন্ত্রীর বাড়ি, সেই জায়গা থেকে কতটা গর্ব লাগছে ছেলের জন্য? গর্ব? হ্যাঁ, গর্ব কেন হবে? এটা তো মানুষের মতো মানুষই মুখ্যমন্ত্রী হয়, মানুষের মতো মানুষ হয়ে মানুষের সেবা করুক, এইটি প্রার্থনা, আর কিছু নেই। এতে কোনো গর্ববোধের কিছু নেই। হ্যাঁ, প্রার্থনা ঠাকুরের কাছে যেন স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব এবং শ্যামাপ্রসাদজি মতো মানুষ, তারা আশীর্বাদ করুক, এ যেন বাংলার উন্নয়ন করতে পারে। আপনি যখন প্রথম বিধায়ক, তখন শুভেন্দু অধিকারীর বয়স 12, তখন তার পরবর্তী সময় কি ছেলের মধ্যে দেখতে পেয়েছিলেন যে এরকম একটা রাজনীতিক উচ্চ পর্যায়ে পৌঁছে? না না, এই যে চেয়ারে যেখানে আপনি বসছেন, এইখানে লোকে বসতো। ও ক্লাস 10-এর পাস করার পরে ওই জায়গায় বসতো। আমি খুব সিগারেট খেতাম, ওর মাসেই ওকে বসতে দিত না, তারপরে বসতো ওইখানে এসে বসতো বা এখানে দাঁড়িয়ে থাকতো। লোক দেখে কয়েকটা লোক ঢুকলে কথা বলে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বলতো এই লোকটা ভালো, এই লোকটা খারাপ। ক্লাস 11 তখন। হ্যাঁ, তা আমি তখনই বুঝছিলাম না টার্ন আপ করবে। এত চুল ছিল, শনিবার হলে রুমালে করে খুচরো পয়সা দিয়ে রামকৃষ্ণ মিশনে চলে যেত। সন্ন্যাসী হওয়ার ট্র্যাডিশন আমাদের পরিবারে আছে, আমরা ভাবতাম সন্ন্যাসী হবি, এই তো ভাবতাম। কিন্তু পরবর্তীকালে ক্লাস 11-এর পরে ও এমনভাবে টার্ন আপ করলো, যেন ওর যারা যারা আমাকে অপমান করেছিল সেই লোকগুলো সামনে ছায়ার মতো দাঁড়িয়ে ঘরে পাঠিয়ে দিল, এই লোকগুলো চলে গেল। অতএব সে রাজনীতি করবে তার ইন্ডিকেশন তখনই পাওয়া গেছিলো। ঘরে দেখবেন শুধু বিবেকানন্দর ছবি, বিবেকানন্দর বই ঘরে আছে। অতএব ও এগোবে, অনেকটা এগোবে। আমরা দেখেছিলাম যে নন্দীগ্রাম আন্দোলনে অত্যন্ত বড় ভূমিকা তার ছিল, এবং পরবর্তী সময় তিনি তৃণমূলের সঙ্গে বিচ্ছেদ গেল। সেই সময় কি আপনি ছেলেকে মানে সাপোর্ট করেছিলেন, বা এখন আপনার মনে হয় যে একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল ছেলে? না, হতে পারে, হতে পারে। আপনারা যা ভাবছেন তাই হয়তো ঠিক। অনেক আগে থেকে ইন্ডিকেশন পাওয়া যাচ্ছিল। আপনি অজয় মুখার্জির প্রসঙ্গ উল্লেখ করছিলেন। 100 বার। কেন এই জায়গাটা এখন মনে করছেন যে সেই যে অপমানিত হতে হয়েছিল, সেই সময়টা ফেরানো গেল? না না, ঘটনাটা আমি নিজে জানি। দিল্লিতে ইন্দিরা গান্ধীর সঙ্গে কথা যখন হয়, যখন অজয়দা তার পার্টিকে নিয়ে যেতে জয়েন করেন, তখন কথাই ছিল ওকে মুখ্যমন্ত্রী করা হবে, অজয় মুখার্জিকে। পরবর্তীকালে মেদিনীপুরিয়া বলে কিছু লোক তাকে বাদ দিয়ে সিদ্ধার্থবাবুকে মুখ্যমন্ত্রী করেছিল, এবং সে যন্ত্রণা অজয়বাবু তার মৃত্যু পর্যন্ত, যিনি একটা পয়সা কারো কাছে গ্রহণ করেননি কোনো দিন, যিনি একটা পয়সা ভাইপো না দিলে তার ওষুধ কেনা হতো না দুদিন, সেই মানুষ, শ্রদ্ধেয় মানুষ, তাকে আমি দেখেছি। এবং তাকে কথা দিয়ে বঞ্চিত করা পলিটিক্যাল লোকের, এটা আমার কাছে খুব ঘৃণার। কারণ পলিটিক্স হচ্ছে গিয়ে একবারে শেষ মুহূর্ত, শেষ স্থান, মানুষ শেষ আশ্রয় বলে আমাদের ধারণা। আমরা গতকালকে যখন শুভেন্দু অধিকারীর নাম প্রস্তাবিত হলো, সেই সময় তিনি বললেন যে আমি নয় আমরা প্রাক্তন সরকারের ক্ষেত্রে দেখেছিলাম যে আমির অনেকটা প্রাধান্য ছিল। আপনি মনে করেন যে ছেলে এই আমির যে শপথটা নিয়েছে সেইভাবেই এগিয়ে যাবে আগামী দিনে? আগামী দিনে এইটাই মূল মন্ত্র, আমরা। তা আমাদের আম্বেদকরের যে দিশা, সে দিশা হচ্ছে আমরা। সেখানে কখনো আমি নেই, আমি নেই। বইটা আমার কাছে আছে, দেখলে দেখতে পারেন আপনারা। আমরাই বলা আছে। ইন্ডিয়ান নেশান, এ কখনো আমি ব্যক্তিগতভাবে আমি কোনো সংবিধান হয় না। 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে হারালেন, এবং এর আগেও নির্বাচনের যখন প্রচার চলছিল বারবার শুভেন্দু অধিকারী বলছিলেন যে এবার ভবানীপুরেও হারাবেন। ভবানীপুর, নন্দীগ্রাম দু জায়গা থেকে সিটিং চিফ মিনিস্টারকে তিনি হারিয়েছেন। সেই জায়গাটা, সেই লড়াইটা কি আরও তার মুখ্যমন্ত্রী হবার পথটাকে প্রশস্ত করে দিয়েছিল?
আপনি কতগুলো মন্ত্রী কোথায় গেল খবর পেয়েছেন? সেই মন্ত্রীগুলো কোথায় গেল? বড় বড় কথা বলছিল সেই লোকগুলো কোথায় গেল? তিনি শুধু নয়, তার মন্ত্রিসভা নয়, আর ওর পরিবার গোটা কী অবস্থায় যাবে ওটা ইন্ডিকেশন তো দিয়েছে, বুঝতে পারছেন, পরে ঠিক বুঝে যাবে। তৃণমূল কংগ্রেস জিতবে বলে প্রচুর আশাবাদী ছিল এবং তারা হুমকি বলছিল যে তারা ফিরবে। সেই জায়গা থেকে মানুষের এই ম্যান্ডেট কেন মানুষকে 21 সালে উনি পরাজিত হয়েছিলেন। চুরি না করলে কিছু WBCS অফিসার, কিছু IAS অফিসার, তাদের খেলাধুলা না থাকলে 21 সালে উনি পরাজিত হতেন। এবারও তো তৃণমূল কারচুপির অভিযোগ তুলছে, EVM কারচুপির অভিযোগ তুলছে। যে কারচুপির অভিযোগ আজ এই ভোটার, এই সংবিধান, এই ইলেকশন কমিশন, এতেই তো উনি জিতে গিয়ে বসে আছেন এবং সিটটা আঁকড়ে ধরে বলছেন কালীঘাটে আমি যাব না, আমি থাকবো। একটা দড়ি টড়ি দিয়ে বা ফেভিকল দিয়ে হয়তো বোধহয় এঁটে দিয়ে বসিয়ে রেখেছে তাকে, তিনি সেইভাবে বসে আছেন। এখনও ওনার মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে অনারেবল CM লেখা আছে। না, সে অনারেবল CM তিনি লিখে মুখে আনন্দ পেতে পারেন, কিন্তু যে সংবিধান ভারতবর্ষের আম্বেদকর তৈরি করে গেছেন, সে সংবিধান ওকে গত করে দিয়েছে, গঙ্গার জলে ফেলে দিয়েছে। আমরা দেখেছি বিজেপির যে ভরসাপত্র তারা ইস্তিহার বলছে না, সেখানে মূলত অনুপ্রবেশ, তার সঙ্গে সঙ্গে কর্মসংস্থান, নারীদের সুরক্ষা, এই বিষয়টা। ছেলে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, কোন কোন বিষয়গুলো জোর দেবে বা আপনার সাথে কীরকম আলোচনা হয়? না, এই তো আপনি দেখবেন ম্যানিফেস্টোতে সব বলা আছে। আর কলকাতায় যে ছেলেগুলো শুয়ে আছে, চাকরি আছে, তাদের কথা এক্ষুনি ভাবতে বলবো। আগে ওদের কথা ভাবা দরকার। আর বেকার ছেলেদের কথা এখনই ভাবা, বাংলাকে খানিকটা শিল্পমুখী করা, নূতনভাবে বাংলাকে নূতন কিছু দেখানো, এছাড়া বাংলা বাঁচবে না। আমি লাস্ট প্রশ্ন করব, একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, তার সঙ্গে সঙ্গে বাবা হিসাবে ছেলেকে কি পরামর্শ দেবেন? বাবা হিসাবে তো না, একজন সাধারণ পাবলিক হিসাবেই পরামর্শ আমার, বাংলার তার অতীত গৌরবকে ফিরিয়ে আনা এবং একটা শক্তিশালী অর্থনীতি, সমাজনীতি তৈরি করা, যাতে করে আমাদের ঘরের ছেলেমেয়ে, বাংলার ছেলেমেয়ে আর বাইরে না গিয়ে এখানে কর্মসংস্থান পেয়ে এইখানে আনন্দের সঙ্গে দুধে ভাতে যেন থাকে। একটা লাস্ট প্রশ্ন করেই নি, সেটা হচ্ছে শান্তিকুঞ্জর নিরাপত্তার ঘেরাটোপ আমরা দেখতাম শান্তিনিকেতনের, যেটা কালীঘাটের বাড়ি, তার সঙ্গে কি শান্তিকুঞ্জের কোনো পার্থক্য হবে? এখানেও কি ওই বাড়িতে অনেক সম্পদ আছে, চুরি করা সম্পদ, অনেক সোনাদানা আছে, অনেক জিনিস আছে, তার জন্য এত বেড়া টেড়া দিতে হতো। এ বাড়িতে ওরকম কিছু নেই যে লোকে হাত বাড়িয়ে চুরি করে নিয়ে পালাবে। অতএব এই বাড়ি সবসময় পাবলিকের জন্য খোলা। একেবারে মুখ্যমন্ত্রী হলেও এই বাড়ি সাধারণ মানুষের জন্য খোলা থাকবে এবং উন্নয়ন, তার সঙ্গে সঙ্গে যুবকদের কর্মসংস্থান, এই বিষয়গুলো যাতে তার ছেলে হিসাবে নয়, একজন সাধারণ নাগরিক হিসাবে বর্তমান মুখ্যমন্ত্রী যাতে নজর দেয়, সেই বিষয়ে তিনি পরামর্শ দেবেন বলেই জানালেন শুভেন্দু অধিকারী, বর্তমান মুখ্যমন্ত্রীর বাবা শিশির অধিকারী। ক্যামেরা পার্সন দীপের সঙ্গে পিয়ালি ও কিরণময়ের রিপোর্ট, জি 24 ঘন্টা, কাঁথি।